नमस्कार। 18 October 2025 जुपिटर ट्रांजिट ऑन जूडिएक साइन कैंसर अर्थात कर्कट राशिते बृहस्पति 18 अक्टोबर 2025 अतिचार गतिते गोचर बा संचार करছে এবং कर्कट राशि হচ্ছে बृहस्पतिर तुंग गृह बा तुंग स्थान। कर्कट राशिते बृहस्पति संचार बा गोचर करार समय 11 नवेम्बर 2025 बृहस्पति वक्र गतिते गोचर करबे एवं 5 डिसेम्बर कर्कट राशि थेके पुनराय मिथुन राशिते वक्र गति अवस्थाय पुनर्गमन करबे। ताहले आजकेर आमार प्रधान आलोच्य विषय हलो 18 अक्टोबर 2025 থেকে 5 डिसेम्बर 2025 कर्कट राशिते अतिचार गतिते थाका बृहस्पति एवं 11 नवेम्बर থেকে 5 डिसेम्बर वक्र गतिते थाका बृहस्पति এই দুই অবস্থায় থাকা বৃহস্পতি कर्कट রাশিতে থেকে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব বিস্তার করবে তা নিয়ে আলোচনার প্রধান বিষয়। নমস্কার বন্ধুরা, আমি প্রীতম ভট্টাচার্য ভাগ্যদিশালী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের অনুষ্ঠান। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের ওপর আগামী 18 অক্টোবর 2025 থেকে 5 ডিসেম্বর 2025 কি প্রভাব পড়তে চলেছে, তাদের কোন সময়ের মুখোমুখি হতে হবে, কেমন যাবে এই সময়কাল, এই পিরিয়ড, সময়ের গুরুত্ব তা। দেখুন, সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বাদশ স্থানে অর্থাৎ কর্কট রাশি দ্বাদশ স্থানে অবস্থান করছেন বৃহস্পতি। দ্বাদশে অতিচার গতিতে বৃহস্পতির অবস্থান বা সঞ্চার কিন্তু সেইভাবে শুভ নয়। অত্যন্তভাবে আপনার হেলথ হ্যাজার্ড, হেলথ ক্রাইসিস, স্বাস্থ্যের অবনতি, স্বাস্থ্য নিয়ে বিড়ম্বনা, বিব্রত হতে আপনাদের দেখা যাবে এই সময়কাল, এই টাইম অফ পিরিয়ডে। এবং দ্বিতীয় হচ্ছে আর্থিক ক্ষয়ক্ষতি, অর্থের অপব্যয়, অর্থের অপচয়, অর্থ ব্যয়, ভীষণভাবে ব্যয় বৃদ্ধি হবে, আর্থিক ক্ষতি হবে এই টাইম অফ পিরিয়ডে। এবং বৃহস্পতি দ্বাদশে কর্কট রাশিতে থেকে সিংহ রাশির হচ্ছে দ্বাদশ স্থান এবং কর্কট রাশিতে থেকে সিংহ রাশির 4th হাউসে 4 নম্বর ঘর, 6th হাউসে এবং 8th হাউসে অর্থাৎ অষ্টম ঘর। তাহলে চতুর্থ ঘর, ষষ্ঠ ঘর ও অষ্টম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকবে। কাদের? সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের। তাহলে চতুর্থ ঘরে কি প্রভাব পড়বে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের? চতুর্থ ঘর বন্ধুরা ইচ্ছা পূরণের ঘর, স্থাবর সম্পত্তির ঘর, ভূসম্পত্তির ঘর, আপনার ইচ্ছা পূরণের ঘর, উইশ পূরণের ঘর। তাহলে আপনাদের এই আগের থেকে যদি কোনো ফ্ল্যাট বুকিং করে রাখেন, গাড়ি বুকিং করে রাখেন, গাড়ি, বাড়ি, জমি ইত্যাদি কিন্তু ক্রয় বা বিক্রয় তার ইচ্ছা যে করে রেখেছিলেন তা আপনার প্রাপ্তি লাভ হবে। অর্থাৎ বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, সম্পত্তি হতে পারে, জমি জমা হতে পারে ইত্যাদি। চতুর্থ হাউসে যেহেতু বৃহস্পতি শুভ গ্রহ, তাই শুভ দৃষ্টি, তাই চতুর্থ ইচ্ছা পূরণের জায়গা কিন্তু অভূতপূর্বভাবে দেখা যাচ্ছে। 6th হাউস রোগ ঋণ রিপু। 6th হাউস হচ্ছে রোগ ঋণ রিপু। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের যারা ঋণ সংক্রান্ত সমস্যায় জর্জরিত এতদিন ছিলেন, তাদের ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান হতে চলেছে। একটা টেবিল টকিং, একটা মুখোমুখি বসে আলোচনার ভিত্তিতে ঋণ সংক্রান্ত যে সমস্যা তার সমাধান হবে। এবং যারা ঋণ নিতে চাইছেন, লোন নিতে চাইছেন, তার একটা নতুন দিগন্ত বা পথ খুলে যাবে এবং লোনের যে স্যাংশন কাগজপত্র জনিত পেপারস ওয়ার্ক জনিত যে সমস্যা ছিল সেগুলো মিটে যাবে। সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের হেলথ হ্যাজার্ড, রোগ ঋণ রিপু বলেছি আমি,
সিক্সথ হাউস, তাহলে সিক্সথ হাউসে এই যে রোগের যে সমস্যা, রোগের প্রাদুর্ভাব, রোগ বৃদ্ধি, অসুস্থতা, সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে। তাই অত্যন্ত সচেতন এবং সজাগ দৃষ্টিতে আপনাদের হেলথ এবং শরীরগত সমস্যা, রোগজনিত ব্যাপার, এই ব্যাপারে সাবধান থাকতে হবে। এবার আসছে অষ্টম হাউস, সেটাও দুস্থান। অষ্টম হাউস হচ্ছে বিপদের স্থান, মারণ জায়গা, আপনার আয়ুর স্থান, অ্যাক্সিডেন্ট, রোগ, রক্তপাত, সেই সমস্ত জায়গায় বৃহস্পতির শুভ দৃষ্টি, অর্থাৎ আপনার যে এতদিন শত্রুতা ছিল, শত্রু বৃদ্ধি ছিল, শত্রু হানি হবে। হেলথ হ্যাজার্ড এবং রোগ বৃদ্ধি ছাড়া বা অসুস্থতা ছাড়া শত্রু হানি হবে, এবং অ্যাক্সিডেন্টের যদি যোগ থেকে থাকতো সেগুলো এড়িয়ে আপনার শুভ স্থানে বৃহস্পতির শুভ দৃষ্টিতে সেই বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। তাহলে দ্বাদশ স্থানে থেকে আপনার আয় বৃদ্ধি হলেও ব্যয় আয়ের থেকে চতুর্গুণ বৃদ্ধি হবে, অর্থ ক্ষয় হবে, অর্থ ক্ষতি হবে দ্বাদশ স্থানের জন্য। ফোর্থ হাউসের জন্য আপনার জমি জমা, বাড়ি গাড়ি ইত্যাদি ক্রয় বা বিক্রয়ের ইচ্ছা পূরণ হবে। সিক্সথ হাউসে রোগ, ঋণ, রিপু ইত্যাদি কন্ট্রোলে আসবে, এবং এইট হাউসে আপনার অ্যাক্সিডেন্ট, মারণ, রোগ, দুস্থান, এগুলোকে বৃহস্পতির শুভ দৃষ্টিতে কন্ট্রোলে আসবে। তাহলে বন্ধুরা, আপনাদের গৃহের দাম্পত্য জীবন তুলনামূলক শুভ হবে, সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, গৃহস্থ জীবন তুলনামূলকভাবে শুভ ফল পাবেন। সন্তানের সঙ্গে সুসম্পর্ক স্থাপিত হবে, নৈকট্য লাভ হবে, এবং প্লেজার ট্রিপ বা ভ্রমণের সুযোগ আপনাদের বৃদ্ধি হবে। এই সময় যেটা হবে না সেটা হচ্ছে লিটিগেশন, মামলা, মোকদ্দমা, পুলিশি ঝামেলা, এর থেকে দূরে থাকুন, দয়া করে এর মধ্যে জড়াবেন না। তাহলে দ্বাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টিতে শুধু রোগ, অসুখ, স্বাস্থ্য, হেলথ হ্যাজার্ড, অর্থ ব্যয়, আইনি ঝামেলা, এগুলো সব নেতিবাচক দিকগুলো এড়িয়ে যদি চলেন, তাহলে 18 অক্টোবর 2025 টু 5 ডিসেম্বর 2025 সুন্দরভাবে ব্যালেন্স করে এই মাসটি আপনি কাটাতে পারবেন। ধন্যবাদ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন বন্ধুরা, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমি মোটিভেট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় মা তারা।